আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটালিটি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব ষষ্ঠম শ্রেণী বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ 139 পৃষ্ঠা থেকে 141 পৃষ্ঠা পর্যন্ত। দেখো, 139 পৃষ্ঠায় বলা হয়েছে ডাকাই ছড়া নামক ছড়াটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো। অর্থাৎ তুমি কি বুঝতে পারছো তার নিচে লিখতে হবে। এরপরে দেখো 40 পৃষ্ঠার শুরুতে বলা হয়েছে খেয়াল করি ডাকাই ছড়া পড়ার সময় নিচে বিষয়গুলো খেয়াল করি। লাইনের শেষে মিল শব্দ আছে কিনা, শব্দের রূপে পরিবর্তন হয়েছে কিনা এবং তাল দিয়ে দিয়ে পড়া যায় কিনা। এরপরে দেখো মিল শব্দগুলো নিচে লেখো। এরপরে 2 নম্বরে বলছে পরিবর্তিত শব্দ নিচে একসঙ্গে শব্দগুলো প্রমিত রূপ পাশে দেখাও, একটু করে দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা উত্তরপত্রে চলে যাই। উত্তরপত্র দেখি কিভাবে করানো হয়েছে। মূল বইয়ের 139 পৃষ্ঠায় দেখো বলা হয়েছে ঢাকাই ছড়া নামক ছড়াটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো। উত্তর, ঢাকা ছড়াটি অন্তদাশঙ্কর রায়ের একটি অসাধারণ সৃষ্টি। আলোচ্য ছড়াবার বলেন তিনি একদা পদ্মা নদীর দেশে অর্থাৎ বাংলাদেশে নিয়ন্ত্রিত হন। আকাশের পথে বিমানে করে আসার পথে তিনি জানালার পাশে আসনে বসেন। জানালা থেকে তিনি পদ্মা নদীর অবলোকন করেন। ছিদ্র পর্যন্ত বয়ে যাওয়া আঁকাবাঁকা পদ্মা নদী দেখে তিনি মুগ্ধ হন। আকাশ থেকে তিনি দেখতে পান পদ্মার বুকে বয়ে চলা অসংখ্য পালতোলা নৌকা। এভাবে দেখতে দেখতে তিনি কিছুক্ষণের মধ্যে ঢাকা শহরে বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশে এসে বাঙালিদের সাথে কথা বলে ও তার প্রাণ জুড়ায় বাংলা ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বাঙালিদের থেকে পাকিস্তানি শাসকদের বাংলা ভাষা কেড়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা তিনি তুলে ধরেন। সেই সাথে তুলে ধরেন পাকিস্তানি শাসক ইয়াহিয়ার খান ও টিক্কা খানের অত্যাচারের কাহিনী। 1971 সালে রাজার বাগ ও রাজার বাজার বধ্যভূমিতে পাকিস্তানি শাসক নৃশংস গণহত্যা কাহিনীও তুলে ধরেছেন এই ছড়াতে। 1971 সালে মুক্তিযুদ্ধকে তিনি কারবালা ও কুরুক্ষেত্র যুদ্ধের সাথে তুলনা করেছেন। ছড়ার একেবারে শেষ প্রান্তে ছড়াকার অন্নদাশঙ্কর রায় নতুন প্রজন্মের কাছে সকল ইতিহাস তুলে ধরার দায়ভার অর্পণ করেন নবগত লেখকের হাতে। এরপরে দেখো 140 পৃষ্ঠায় বলা হয়েছে ছড়া পড়ার সময় নিচে বিষয়গুলো খেয়াল করি। লাইনের শেষে মিল শব্দ আছে কিনা। হ্যাঁ, মিল শব্দ আছে। এরপরে কি ছিল, শব্দের রূপ পরিবর্তিত হয়েছে কিনা। অবশ্যই হ্যাঁ, শব্দের রূপ পরিবর্তিত হয়েছে। এবার দেখো তাল দিয়ে পড়া যায় কিনা। হ্যাঁ, তাল দিয়ে পড়া যায়। এবার দেখো বলছে মিল শব্দ লেখো, যেমন ব্যাপার, পদ্মার পার, সারা, তারা, নদী অবধি, শহর বহর, আশা ভাষা, দিকে লিখে, মানসনেট, কুরুক্ষেত্র। এবার কি পার, জমমরি, চাইঠাই, রেখা দেখা, এসে দেশে, দর্শনে ফর্শনে, বাজার পাজার। 2 নম্বরে বলা হয়েছে পরিবর্তিত শব্দগুলো নিচে একই সঙ্গে শব্দগুলোর প্রমিত রূপ দেখাও, একটি তুলে ধরো। দেখো, আমায়, আমাকে, আধার, আধা, আধা, পেলুম, পেলাম, গেলুম, গেলাম, নাও, নৌকা, মোদের, আমাদের, লিখা, লেখা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা 139 পৃষ্ঠা থেকে 141 পৃষ্ঠা পর্যন্ত অ্যান্সারটা তোমাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।